আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কিরগিজস্তান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা দিব। অবশ্যই বাংলাদেশ থেকে যারা এখন কিরগিজস্তানে যেতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। বর্তমানে কিরগিজস্তানে কারা যাবেন? কিরগিজস্তান দেশটিতে কাদের যাওয়া উচিত? কাদের জন্য এই দেশটি? অবশ্যই সেটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিও থেকে। আমরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আসলে বাংলাদেশী আছি যারা কিন্তু এই কিরগিজস্তান দেশটিতে যেতে চাচ্ছি। কিরগিজস্তান হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ। দেশটিকে ইউরেশীয় দেশ বলা হয়ে থাকে। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, এই দেশটির ওয়েদার, এই দেশটির সবকিছু কিন্তু একদম সেম টু সেম ইউরোপ কান্ট্রির মতন। আপনি কিরগিজস্তানে গিয়ে কিন্তু ইউরোপের স্বাদ নিতে পারবেন। এই দেশটিতে আপনার ভ্রমণের খরচ কিন্তু খুবই কম। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাজ এ টুরিস্ট হিসেবে সেখানে যেতে চান ঘোরার উদ্দেশ্যে, সেখানে কিন্তু খুবই অল্প খরচে বাংলাদেশ থেকে আপনি যেতে পারবেন ভালো কোনো এজেন্সির মাধ্যম দিয়ে। এখন কথা হচ্ছে যারা কাজের উদ্দেশ্যে যাবেন এই দেশটিতে, এখন বর্তমানে শুধুমাত্র আপনাদের এরিয়া থেকেই না, আমাদের নিজস্ব এরিয়া থেকেই কিন্তু অনেক শ্রমিক এখন যাওয়ার জন্য চেষ্টা করছে। তো মূলত কিরগিজস্তান দেশটিতে কাদের যাওয়া উচিত? এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে কিরগিজস্তান সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে যখনই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব, তখনই কিন্তু সাথে, সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিরগিজস্তান বিষয় নিয়ে আজকে আমরা কথা বলি। আচ্ছা, আপনারা জানেন কিরগিজস্তান কিন্তু একটি ইউরোশীয় দেশ। ২০২৪ সালের ফার্স্ট থেকে কিন্তু প্রচুর বাংলাদেশী সেখানে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সেখানে কিন্তু গেছেন। এবং প্রচুর বাংলাদেশী আছেন যারা কিন্তু বাংলাদেশে আবারও পুনরায় তারা ব্যাক এসেছে বিভিন্ন ধরনের সমস্যার কারণে। এখন যারা কিরগিজস্তানে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন বা যাবেন ভাবছেন, আদৌ কি আপনার এই দেশটিতে যাওয়াটা উচিত হবে? কিভাবে আপনি বুঝবেন যে আপনার এই দেশটিতে যাওয়া উচিত হবে কি হবে না? দেখুন, প্রথমত আপনাদের একটি কথা আমি বলব যে আপনি যে কিরগিজস্তানে যেতে চাচ্ছেন, আপনার কোন কাজের দক্ষতা আছে? বিশেষ করে কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, ঠিক আছে? এইসব দেশগুলোতে মানে সেন্ট্রাল এশিয়ার আপনি যে দেশে যাবেন না কেন, একজন সাধারণ শ্রমিক না, আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই দেশগুলা কিন্তু ভালো হবে। অন্যথায় সেখানে সাধারণ শ্রমিক হিসেবে যদি আপনি যান, যদি আপনার এজেন্সি আপনাকে স্কিল ওয়ার্কার হিসেবে সেখানে পাঠায়, সেখানে যাওয়ার পরে কোম্পানি যদি আপনাকে যে কাজটা দিবে মূলত সেই কাজটি আপনি যদি না পেরে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা কাজে নিবে না। অবশ্যই আপনাকে ব্যাক আসা লাগবে। আর না হলে সেখান থেকে পালিয়ে অন্য কোনো জায়গাতে গিয়ে কিন্তু কাজ করা লাগবে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। কারণ এগুলা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখন দেখছি। যারা কিরগিজস্তানে যাচ্ছে মূলত তাদের কিন্তু এইসব ধরনের সমস্যা অলরেডি তো অনেকে ফেস করেছেন। বর্তমানে অনেকে বাংলাদেশে কিন্তু অলরেডি ব্যাক চলে এসেছেন। বিশেষ করে সেন্ট্রাল এশিয়ার দেশগুলো মূলত তারা কিন্তু স্কিল ওয়ার্কার বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে থাকে। ১০০ টা শ্রমিক যদি তারা নিয়ে থাকে সেক্ষেত্রে ৯০ টা মানুষই স্কিল ওয়ার্কার তাদের দরকার হয়ে থাকে। ঠিক আছে? এখন যারা কাজ জানেন, বিশেষ করে কোন কাজগুলো আপনার জানতে হবে? আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কাজে তো যেয়ে থাকেন, তাই না? তো কিরগিজস্তানে মূলত যেতে হলে কোন কাজটি আপনার জানা থাকাটা সবথেকে জরুরি? দেখুন, প্রথমত আপনাদেরকে বলব যারা গার্মেন্টস সেক্টরে কাজ জানেন, গার্মেন্টস এর কাজ যদি আপনি জেনে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু কিরগিজস্তানে যেতে পারেন। এখন কিরগিজস্তানে আপনার গার্মেন্টস বলতে এখানে বাংলাদেশের মতন কিন্তু ৫০০, ৭০০, ১০০০, ১২০০ এভাবে যে শ্রমিকগুলা কাজ করে থাকে ঠিক সেইভাবে কিন্তু কিরগিজস্তানে কাজ করে না। কিরগিজস্তান দেশটিতে আপনার এটা কিন্তু একটা গরিব দেশ, হ্যাঁ? এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, ওয়েদার আপনি যেটাই বলুন না কেন, যতটাই সুন্দর হোক না কেন, এই দেশটি কিন্তু গরিব দেশ। এই দেশের আপনার খরচ অনেক কম। সে কারণে কিন্তু বিভিন্ন দেশ থেকে এই দেশে টুরিস্ট হিসেবে কিন্তু মানুষ যেয়ে থাকে। এবং বাংলাদেশ থেকে মূলত এইসব দেশগুলোতে যারা যাচ্ছে বিশেষ করে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই দালালের প্রতারণায় পড়ে কিন্তু বাংলাদেশ থেকে আসলে এই দেশটিতে যাচ্ছে। অনেকে জেনে যাচ্ছে, অনেকে না বুঝে কিন্তু চলে যাচ্ছে। তবে কিরগিজস্তানে কিন্তু গার্মেন্টস সেক্টরে আপনি যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই দেশটিতে ভালো টাকা ইনকাম করতে পারবেন। মান্থলি দেখা যাচ্ছে আপনি ৫০-৬০ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনি যদি একজন কাজ জানা দক্ষ শ্রমিক যদি আপনি হয়ে থাকেন। দেখুন, গার্মেন্টস সেক্টরে কিন্তু বিভিন্ন টাইপের কাজ হয়ে থাকে। হ্যাঁ? অনেকেই আছেন যারা A to Z কাজ সবকিছু জানেন। তাদের ক্ষেত্রে সবথেকে বেটার হবে। আর কিরগিজস্তানে কাজের যে সিস্টেমটা মূলত এটা হচ্ছে আপনি বাংলাদেশে যে সিস্টেমে কাজ করেন, একটা দেখা যাচ্ছে শার্ট বানাতে আপনাকে দিয়েছে। হয়তো আপনার হাফ কাজ আপনি করলেন আর বাকি কাজগুলা আরেকজন কর্মী করল। তবে কিরগিজস্তানের সিস্টেমটা হচ্ছে আপনাকে যে আসলে জিনিস বানাতে দিবে সেটাকে আপনাকে কমপ্লিট করে তারপরেই কিন্তু দিতে হবে। অন্যথায় আপনি কিন্তু সেখানে কাজ করতে পারবেন না। আর কিরগিজস্তানে আপনার খুবই অল্প সংখ্যক ছোট, ছোট কিন্তু আপনার এখানে গার্মেন্টস না ১৫ জন, ২০ জন, ১০ জন করে ছোট, ছোট ট্রেলার্স মূলত হয়ে থাকে। এখানে বাংলাদেশীদের কিন্তু নিয়ে থাকে যারা বিশেষ করে কাজ জেনে থাকে। হ্যাঁ?
তো যারা গার্মেন্টসে একজন সাধারণ শ্রমিক হিসেবে যেতে চাচ্ছেন, অবশ্যই আমি আপনাদেরকে বলব যে আপনি কাজ না জেনে গার্মেন্টস সেক্টরে কিন্তু যাবেন না কোনোভাবেই। অবশ্যই আপনাকে কোনো না কোনো একটি সাইডের কাজ জেনে তারপরেই কিন্তু এই কিরগিজস্তান দেশটিতে আপনাকে যেতে হবে। অন্যথায় সেখানে গেলে আপনি বিভিন্ন ধরনের সমস্যাতে কিন্তু পড়বেন। এখন কথা হচ্ছে আর কোন কাজে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন? দেখুন, আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কিরগিজস্তানে কাজ করতে পারবেন। হ্যাঁ, কিরগিজস্তানে কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস সেক্টর এবং আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের শ্রমিকের কিন্তু চাহিদা আছে। এখন বাংলাদেশ থেকে গার্মেন্টস প্লাস আপনার কিরগিজস্তানের বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকেই যাচ্ছে। এখন শুধুমাত্র আপনার বিল্ডিং কনস্ট্রাকশন বললে শুধুমাত্র একটি সাইড তো না। আপনি শুধুমাত্র রাজমিস্ত্রি কাজ করবেন না। আপনি এর সাথে আরো বিভিন্ন কাজ কিন্তু আসলে করতে পারবেন আপনি এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। আপনারা জানেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কত ধরনের কাজ হয়ে থাকে। অনেকেই ইলেকট্রিশিয়ান আছেন, অনেকে ওয়েল্ডার আছেন, অনেকেই স্টিল ফিক্সারে কাজ জানেন, অনেকেই প্লাম্বারে কাজ জানেন, অনেকেই দেখা যাচ্ছে যে কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, পেইন্টার। এক কথাতে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের যত ধরনের কাজ আছে, আপনি যদি কিরগিজস্তানে এইসব কাজগুলোর ভিতরে যেকোনো একটি কাজ ভালোভাবে জেনে বুঝে যান, সেক্ষেত্রে আপনি সেখানে গেলে কিন্তু কাজ করতে পারবেন। আর দেখুন কিরগিজস্তানের বেশ কিছু সমস্যা আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলি যে দেখুন, এই যে ভিডিওটি আপনি দেখছেন এটা কিন্তু আমাদের মেইন চ্যানেল কিন্তু না। আমাদের যে মেইন চ্যানেল সেটা কিন্তু প্রায় ২৬-২৭ হাজার সাবস্ক্রাইবার্স ছিল। আসলে আমাদের দুর্ভাগ্যবশত চ্যানেলটি ইউটিউব থেকে আসলে সাসপেন্ড করা হয়েছে বা চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। সে কারণেই আমরা আবারও কিন্তু কিরগিজস্তান সম্পর্কে আমাদের এই চ্যানেলে A to Z সকল ধরনের তথ্য আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কিরগিজস্তান সম্পর্কে সেন্ট্রাল এশিয়ার কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, বেলারুশ এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের তথ্য পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর কি জানতে চাচ্ছেন সেটা আপনারা কমেন্ট করবেন। আমরা সেই সব বিষয়গুলো নিয়েও নেক্সট টাইমে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করব। ঠিক আছে? তো কিরগিজস্তানে মূলত যারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন সাইডের কাজ জেনে থাকেন, যারা গার্মেন্ট সেক্টরে A to Z সব ধরনের কাজ জানেন, তাদের ক্ষেত্রে আমি বলব যে আপনি এই দেশটিতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কাজ না জেনে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই কিরগিজস্তান দেশটিকে এভয়েড করবেন। আপনি অন্যান্য কান্ট্রিতে যেতে পারেন সাধারণ শ্রমিক হিসেবে। আর কিরগিজস্তানে দেখুন আমরা বেশ কিছু বাংলাদেশি ভাইকে দেখেছি, তারা মূলত বাংলাদেশে কিন্তু ব্যাক চলে আসছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সেখানে গিয়ে ফেস করছে। কেউ কাজ পায়নি, কেউ দেখা যাচ্ছে যে কাজ করছে বেতন দিচ্ছে না। কোনো কোম্পানির কাজ ঠিক আছে, বেতন ঠিক আছে, থাকা খাওয়ার সমস্যা, বিভিন্ন টাইপের সমস্যা। অনেক কোম্পানি আছে কাগজপত্র করে দেয়নি। বাংলাদেশিরা সেখানে কাগজপত্র করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ লাগে। তো আমরা বিস্তারিত বিষয় সম্পর্কে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা সব ধরনের তথ্য আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা হলো কিরগিজস্তানের। অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে দিবেন এবং আপনারা কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা নেক্সটে চেষ্টা করব এইসব বিষয়গুলো নিয়েও কথা বলার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।